আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডমিশন কম্পিটিশন চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির 3.2 এর কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো ক্লাসটা শুরু হওয়ার আগেই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো আমরা আজ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো সৃজনশীল প্রশ্নটা করলে আশা করি তোমাদের 3.2 এর যত সৃজনশীল প্রশ্ন আসার মতো সম্ভাবনা আছে তা তোমরা বুঝে যাবে। সো আমাদের ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো, আমাদের সাথেই থাকো। আজ আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ আসার মতো ইম্পর্টেন্ট। আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেমন একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার 2√6 0, এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। তাহলে ক নম্বর অ্যান্সার বলতেছে এক্স সমান কত। খ নম্বর এ প্লাস 1/a এর মান কত, মানটা বের করতে পারছে। এবং গ নম্বর যদি আমরা দেই, গ নম্বর আমরা দেব এ কিউব, একটা প্রমাণের ম্যাথ দেই, যদি আমরা দেই এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 3, এটা যদি আমরা দেই, এটা প্রমাণ করতে বলে, প্রমাণ করো। এটা আমরা একটা মানে বইয়ের সামঞ্জস্যপূর্ণ একটা ম্যাথ দিলাম। এটা আমরা এখন ম্যাথটা সলভ করব, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা আমরা এখন সলভ করব। যেমন এখানে তো আছে এক্স কত, আমরা যেমন 2.1 এই রিলেটেড একটা ম্যাথ করেছি, আশা করি এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই রিলেটেড মানে ক নম্বরের মতোই একটা অঙ্ক করেছি। সো তোমরা এটা সম্ভাবনা আছে তোমাদের এটা পাওয়ার, আমি মনে করি তোমরা এটা পেতে পারো। আমরা প্রদত্ত রাশিটাকে লিখবো এক্স কিউব মাইনাস 2√6 মাইনাস 5। এখন এই √6 এর ভিতরে যে অঙ্কটা আছে এটা আমরা একটু সিম্পলিফাই করে লিখব। এখন আমরা যদি এটাকে এটা সমান 0 আছে, প্রদত্ত রাশি এটা সমান 0 আছে, এটাকে একটু আমরা যদি সাজান গুজান করে লিখি, সাজুগুজু করে লিখি 5 প্লাস, মানে প্লাসটাকে ডান পক্ষে পার করে দিলাম 2 ইন্টু √6। এখন আমাদের এক্স এর যেহেতু মান বের করতে বলছে, তাহলে এক্সটাকে আমরা এক পক্ষে রাখলাম এবং বাকি সংখ্যাটাকে আরেক পক্ষে রাখলাম। এখন আমরা কাজ করব এই ডান পক্ষে যত সব কাজ, মানে রুটের ভেতর কি আছে 6, √6কে এমন ভাগে, এমন √6 এর এমন গুণিতক নিয়ে কাজ করব যে গুণিতক দুইটাকে যোগ করলে এই সামনে অর্থাৎ 5 মিল হয়। যদি আমরা 3 দুগুণ 6, 3 দুগুণ 6 নিয়ে কাজ করি, 3 আর 2 যোগ করলে হবে 5, যা আমাদের অঙ্কের সাথে মিলে যাবে। 3 প্লাস 5কে আমরা লিখতে পারি 3 প্লাস 2, 5কে 3 প্লাস 2 আকারে লিখবো, কারণ এই গুণিতক 3 প্লাস 2 এর গুণফল 6 হবে। 2 ইন্টু এবং √6কে আমরা ভেঙে লিখবো √3 ইন্টু √2। এটাকে আমরা একটু যদি সূত্র আকারে লিখি, √3কে আমরা লিখবো রুট আকারে করব, √3 এবং হোল স্কোয়ার রুট কাটা, যা 3 এর সাথে মিল, স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত এখানে 3, √3 ইন্টু বি, এই লাইনটা মিল করতে হলে আমাদের কি করতে হবে, 2 ইন্টু √3 আছে এবং √2 এখানে দিতে হবে, √2 ইন্টু প্লাস বি স্কোয়ার। এটা আমাদের ম্যাথ। তাহলে এটা কি হয়েছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা কি করতে পারি, কোন সূত্র পড়েছে আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা বর্গ বাদ দিই, মানে উভয় পক্ষ থেকে স্কোয়ার যদি আমরা বাদ দিই, তাহলে থাকবে এক্স সমান √3 প্লাস √2। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে যে সংখ্যাটা বের করতে বলছে, যেমন এখানে এক্স বের করতে বলছে, মানে এক্সটাকে এক পক্ষে রাখবো, বাকি সংখ্যা দুইটাকে আরেক
পক্ষে আমরা পার করে দেব এবং ওই যে রাশিটা থাকবে এই রাশিটার মধ্যে রুটের ভিতরে যে অংশটা থাকবে ওই রুটের ভিতরে অংশটাকে অংশের গুণিতক এমন দুইটি সংখ্যা বের করবো যে দুইটি যোগফল এই যেটা সিঙ্গেল আকারে থাকবে ওই সংখ্যাটার সাথে মিলে যায়, মানে যোগফলটা। যেমন 3 আর 2 5 এবং গুণ করলে 3 2 6। এখানে 5কে আর যদি আমরা ভেঙে দেখি 3 + 2 প্লাস এই √6 আমরা √3 + √2 আকারে করতে পারি। 3 2 6 যা √6 এর সাথে মিলে যাবে। যেমন সূত্র প্রয়োগ করার জন্য যদি আমরা রুটে 3 উপর রুট এবং তার উপর স্কোয়ার করি এবং স্কোয়ার রুট কাটা যা 3, এবার 2 এবং 2কে আমরা রেখে পারি √2 স্কোয়ার। এটা আমরা সূত্র প্রয়োগ করলাম a² + 2ab + b² a + b² এবং উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারটা বাদ দিই তাহলে x সমান আমাদের x এর মান, যা 1 নম্বর অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। এখন আমরা কি দেখব, এখন বের করতে বলছে, সরি এখানে x হবে, পুরোটা x না দিয়ে এ দিছি তো এই কারণে একটু সমস্যা হয়েছে। একটু যদিও তোমাদের একটু সমস্যা হইতেছে, আচ্ছা সমস্যা নাই। এখন আমরা কি যাব, খ নম্বর অঙ্কে যাব। খ নম্বর অঙ্কে কি বলছে, খ নম্বর অঙ্কে বলছে x + 1/x এর মান কত। x + 1/x এর মান কত। এখন আমরা x এর মান তো জানি, x এর মান এটা জানি, কিন্তু 1/x এর মান জানি না। এই কারণে আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ পার্ট 3-তে যে অঙ্কটা করলাম ওই অনুযায়ী আমরা একটা মান বের করব। যেমন x এর মান এত। এখন যদি আমরা লিখি x সমান রুট ক হতে আমরা লিখি ক হতে x সমান √3 + √2। এটাকে আমরা কি করব, এখন 1/x আকারে করতে গেলে আমরা এখন ব্যস্তকরণ করব। তোমরা আমাদের পূর্ববর্তী ভিডিও দেখবে, ব্যস্তকরণ মানে লব হর এবং হরটা লব হয়ে যায়। লবের এখানে লব x, লবের নিচে কিছু নাই মানে কি হর 1 আছে, 1টা যদি আমরা ব্যস্তকরণ করি 1/x, এই সংখ্যাটাকে আমরা যদি ব্যস্তকরণ করি 1/√3 + √2। এখন যদি প্লাস আকারে আছে √3 + √2 অর্থাৎ প্লাস আছে, মানে এরকম অঙ্কে যদি প্লাস মানে √3 বা রুট আকারে যদি দুইটা সংখ্যা থাকে এবং তার মাঝে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে আমরা গুণ করব। যেমন এই সংখ্যাটার প্লাস আছে, আমরা যদি -√3 + -√2 দ্বারা যদি গুণ করি উভয় পক্ষে, √3 + √2 ইন্টু √3 - √2 মানে উভয় পক্ষে √3 - √2 দ্বারা গুণ করব। এখানে নিচে একটা সূত্র পাচ্ছে, কি সূত্র, তোমাদের অতি পরিচিত সূত্র বলো তো বন্ধুরা, কি সূত্র, a + b * a - b, কি সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এটা যদি একটু সিম্পলিফাই করি, √3 - √2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট কাটা, মানে 3√3 তার উপর বর্গ যদি করি আমরা, বর্গ মানে হাফ, যেমন এখানে যদি আমরা একটু ভেঙে লিখি √3 তার উপর বর্গ করি, মানে রুট মানে হাফ, 3 তার উপর হাফ ইন্টু এই বর্গ 2, 2 কাটা থাকবে কত 3, সেই 3 অনুরূপ 2। এখন লবের নিচে 3 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে, 1 থাকবে। 1 লবে হরে 1 থাকা যে কথা, না থাকাও একই কথা, আমরা লবে 1টা দিব না। এটা x 1/x এর মান আমরা বের করলাম, 1/x এর মান বের করলাম। এখন আমাদের কি বলতেছে x + 1/x এর মান বের করতে বলছে। এখন x এর মান তো জানি আমরা, ক থেকে জানি √3 + √2 এবং প্লাস 1/x এর মান আমরা এখনই বের করলাম √3 - √2 প্লাস √2 - √2 কাটা এবং √3 যদি আমরা যোগ করি 2√3, এটা আমাদের অ্যান্সার। অনেক সুন্দর একটা ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমরা আরও তোমাদের সুবিধার জন্য এরকম আরও একটা
সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করব এবং সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব। সো আমরা এখন যাব গ নম্বর অঙ্কে। আমাদের গ নম্বর অঙ্ক কি বলছে, এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18√3, এটা প্রমাণ করতে বলছে। প্রমাণের অঙ্ক আমরা কি করব আমরা আগের ভিডিওতে বলছি, লেফট সাইড এবং রাইট সাইড যদি আমরা সমান দেখাতে পারি, অর্থাৎ লেফট সাইড অনুযায়ী ম্যাপ করে যদি আমরা রাইট সাইড সমান করতে পারি, অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। এমন লেফট সাইড যদি নিয়ে আমরা কাজ করি, লেফট সাইড কি আছে, এক্স কিউব প্লাস 1/x কিউব নিয়ে যদি আমরা কাজ করি, এক্স কিউব প্লাস 1/x কিউব, এটা একটা সূত্র পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এই সূত্র অনেক সহজ একটা সূত্র পড়ে গেছে। এক্স এখন আমরা জানি, এখন এটা এখানে লিখতে হবে খ হতে পাই এক্স প্লাস 1/x সমান কত, 2√3। আমরা খ থেকে এই মানটা বের করেছি, কিন্তু এখন এই মানটা এখানে কাজে লাগবে। এক্স প্লাস 1/x এর মান 2√3, তার ওপর ঘন মাইনাস 3, লবের এক্স হরের এক্স কাটা যাবে, এক্স প্লাস 1/x এর মান কি জানি 2√3। এখন এটাকে আমরা 3 বার গুণ করব, 2√3 গুণন 2√3 গুণন 2√3, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 ইন্টু √3 দুইবার যদি গুণ করি তাহলে 3, আর আরেকটা √3 থেকে গেল, এইটা রাখবো 8 3 8 24, হ্যাঁ √3, এটা আমরা রাখবো 24√3 মাইনাস 3 দুগুণ 6 √3। 24 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তাহলে আমাদের ডান পক্ষে যে 18 আছে সে 18√3 মিলে গেল। সুতরাং লেফট সাইড অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু রাইট সাইড 18√3 ইকুয়াল প্রুভড। সুন্দর একটা অঙ্ক। এরকম অঙ্ক অহরহ তোমরা পাবে এবং পরীক্ষায়, অর্থাৎ 3.1 এবং 3.2 এবং 3.3 থেকে কম্বাইন্ড আকারে যে কোনো একটা ম্যাথ তোমরা কমন পাবে ইনশাল্লাহ। জানি না ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিতে পারো, এবং আমরা চেষ্টা করব আরও একটা ম্যাথ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার। সো আমাদের সাথেই থাকো। এরকম আরেকটা যদি আমরা একটু কোশ্চেনটা লিখি, সৃজনশীল প্রশ্ন, minus x square plus 1 equal to 0 উদ্দীপক। এটা গ নম্বর বলছে x square by 1/x square এর মান কত। খ নম্বর বলছে x to the 4 plus 1/x to the 4 এর মান কত। এবং গ নম্বর বলছে কি বলছে x to the 6 plus 1/x to the 6 এর মান কত। মানে তিনটাই যদি আমরা মান নির্ণয়ের একটা অঙ্ক দিই এই উদ্দীপক থেকে, তাহলে ইজিলি একটা সহজ ম্যাথ। তাহলে আমাদের কি বলছে এক্স স্কোয়ার বাই 1/x স্কোয়ার, তাহলে আমরা উদ্দীপক অনুযায়ী আঁকাবো। যেমন ক নম্বর যদি আমরা সলভ করি, ক নম্বর লিখলাম, দেওয়া আছে লিখবো দেওয়া আছে x to the 4 minus x square plus 1 equal to 0। এই এক্স স্কোয়ারটাকে যদি আমরা ডান পক্ষে পাঠিয়ে দিই, এবং ডান পক্ষে পাঠিয়ে দিলাম এই কারণে যে এক্স স্কোয়ার বাই 1/x স্কোয়ার আকার টার্ম আকারে যদি উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা আমরা ভাগ করি, উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, x to the 4 plus 1 divided by x square plus x square by x square, উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। এই কারণে যে আমাদের অঙ্কে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মানটা আনা লাগবে।
এখন যদি আমরা এই টার্মটাকে একটু ভেঙে লিখি, এক্স টু পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার কাটা যায় থাকবে 1। এখানে এক্স এর পাওয়ার আছে 4, এখানে এক্স এর পাওয়ার আছে 2, মিলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত থাকবে 1। এটাই আমাদের অঙ্কের অ্যান্সার, ক নম্বর অঙ্কের অ্যান্সার। এখন যাব আমরা খ নম্বরে। খ নম্বরে যাব আমরা। খ নম্বর বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে। এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা সূত্র এখন প্রয়োগ করব। এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এটা আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা সূত্র আমরা জানি। এক্স স্কোয়ার সরি আমাদের একটু সামান্য, আমরা লিখব ক হতে পাই কি পাই এক্স স্কোয়ার বাই 1 বাই এক্স স্কোয়ার সমান 1, এই অনুযায়ী আগাবো এবং আগে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করব। যদি আমরা এখন পুরো সংখ্যাটাকে বর্গ করি, মানে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর বর্গ প্লাস 1 এর উপর বর্গ, এখানে আমরা সাইন অর্থাৎ নোট দেব উভয় পাশে যদি আমরা বর্গ করি, উভয় পাশে বর্গ করলাম, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে গেছে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখন যদি আমরা সূত্রটা প্রয়োগ করি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। এখন 1 এর উপর যদি আমরা বর্গ করি কি থাকবে, 1 এর উপর বর্গ করলে 1 হবে। এখন যদি লবের এক্স স্কোয়ার এবং হরের এক্স স্কোয়ার কাটা যাবে, কারণ একই সংখ্যা লব এবং হরে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা কাটাকাটি করলে 1 পাবো। 1 দিয়ে আমরা যদি 2 গুণ করি তাহলে কি হবে, 2 কে 2, এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে গুণ করলে 2 প্লাস 1 বাই এখানে এক্স স্কোয়ার হবে 4, 1 বাই এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার করলে পাবো এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। আমরা যদি এই সংখ্যাটা একটু সাধারণ বোঝান করে লিখি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। যদি 1 আমরা 2কে যদি আমরা ডান পক্ষে পাঠিয়ে দিই তাহলে -2 হয়ে যাবে -1, এই সংখ্যার মানটা -1। সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সকলে।